ডেকে দি, বিকেলে আবার ফুচকা বিক্রি করতে বেরোবে তো নাকি? কি গো উঠো, ফুচকা বিক্রি করতে বেরোবে তো নাকি? চলো চলো। শালা এত ডাকছি কিছুতেই কি উঠছে, তাহলে কি করি? আইডিয়া, দেখ এবার কেমন মজা। পড়ে গেলাম রে, আমাকে শাকচুন্নি বললো। কে শাকচুন্নি বল? তোর মা বোন শাকচুন্নি, বুঝলি? আমি নয়। তবে উঠবি না? গুড উঠ। হ্যাঁ আগে যাবো, তুমি লাইটটা নাও, আমি যাচ্ছি। ওটা আমি তোকে হাঁক দিয়ে যেতে বলিনি। ওলা উঠাও, তুই শালা ফুচকা বেচতে যাবি রে। অনেক ঘুম, তুই ঘুমা। তুই শালা ওলা উঠা, ঘুমিয়ে থাক, আমি ফুচকাটা রেডি করছি। আমি নিচে এলাম কি করে? আমি তো বিছানার উপরে শুয়েছি, কি করে পড়লাম? হয়তো ঘুমের ঘরে পড়ে গেছি। যাই, এবার ফুচকা বিক্রি করতে হবে, যাই। যাই এবার বেরোই, যাই। এবার রেডি হয়ে গেছে, বেরিয়ে পড়ি। আজকে একটু জোরদার খাওয়া হয়ে গেছে, পেটটা কি কামড়াচ্ছে, হাগা হাগা পাচ্ছে। কত ঝোঁকঝাড় নেই নাকি? একটু এগিয়ে দেখি। এই তো একটা ঝোপঝাড় পেয়েছি, কেউ জেগে আছে নাকি দেখি। কেউ তো জেগে নেই, মন খুলে ঝাড়বো। পেটটা তো মোচড় দিচ্ছে, কেউ তো জেগে নেই, মন খুলে ঝাড়বো। পেটটা আর সামলাতে পারছি না, মনে হয় এখানে হয়ে গেলে যাই ছুটে। হেলে তো ফেললাম, এবার পেছনটা ধোয়া কি করে? সামনে তো কোথাও পুকুর দেখতে পাচ্ছি না, এবার মনে হচ্ছে যাদের বাগান তারা জেগেই যাবে। করে কি করি? আমার সাইকেলে তেঁতুল জল আছে না, সেটা দিয়েই কাজ চালিয়ে নি। টাকা ধুয়ে গেল, যাই এবার সাইকেলের চাই। বালের হাঁড়ে যখন তখন পেয়ে যাই, ধাট মা। তেঁতুল জলটা দিয়ে তো পিছন সোজা হয়ে গেল। কোথা দিয়ে আবার কলটা কোথা পাই? সামনে যাই বাবা, একটু এগিয়ে দেখি। যাই, সামনেই তো একটা বালতি পড়ে আছে, হয়তো মনে হয় জল আছে। যাই, তেঁতুল জল মানে নি। তাড়াতাড়ি নিয়ে পালাই। যাই, এবার জলটা নিয়ে এসে জলটা ঢেলে দিই। এটা কে? মনে হয় ফুচকাওয়ালা। ওর বালতি দেয় না আমার বালতির মতো, আমার বালতিটাই মনে নিয়ে চলে যাচ্ছে শালা। শালা ফুচকাওয়ালা, ওই হারামজাদা, শালা আমার বালতি না পাল্লাচ্ছিস? বালতিটা দিয়ে দে শালা হারামজাদা।
আসেনি, এবার তেঁতুল জলটা গুলে নি। গোলা হয়ে গেছে, বালতিতে ফেলে দি। যাই, ওখানে একটা সুন্দরী তো এনেছে না, যাই উনিকে জিজ্ঞেস করি খাবে নাকি। আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা পরে, আমি ডানা কাটা। কি গো সুন্দরী, খাবে তো নাকি ফুচকা? হ্যাঁ খাবো খাবো। তাহলে চলে এসো। কাকু 10 টাকায় কটা ফুচকা? আমাকে কি দেখে কাকু মনে হয়? আমার নাম ছাপড়ি, আমাকে বলে রাখবি ছাপড়ি ডার্লিং। ডার্লিং কটা হলো? সুন্দরী 10টা হলো। না তো 4টে হয়েছে। না না 10টাই হয়েছে। ঠিক আছে, বাতিটা ধরে আমি চললাম। দাঁড়াও দাঁড়াও, টাকাটা দিয়ে যাও। ডার্লিং করে ডেকে যে ওই আসা ভুলে যাও, আমি চললাম। প্রথম বৌনির সময়তেই চুনা লেগে গেল। বউ ওই জন্য ঠিকই করে পদে খেলাই। যাই অন্য খদ্দের দেখি। সোনা ফুচকা খাবে তো? হ্যাঁ হ্যাঁ খাবো তো। নাও নাও সুন্দরী। তোমার গার্লফ্রেন্ড হয়, তোমার জন্য কি হবে? ফুচকাটা পড়ে গেল। এটা কি করব? সুন্দরীকে স্পেশাল ফুচকা বলে দিয়ে দিই। সুন্দরী এ নাও তোমার জন্য স্পেশাল ফুচকা, খাও। তুমি কি করে স্পেশাল ফুচকা বানালো? স্পেশাল ফুচকা বানানো কোনো জিনিসপত্রই তো নেই। সে আমার অন্য টেকনিক আছে, আমি বানিয়ে দিয়েছি। তোমাদের 20 টাকা আছে, এবার ফটাফট দিয়ে দাও। বাড়ি ধরো, নাও তোমার পয়সা দাও, এবার কেটে পড়ো। দোকান থেকে মাত্র 30 টাকা আদায় হলো। কপালা ফুচকাটা তো ভালোই চালিয়ে দিলাম, কেউ বুঝতে পারলো না। এবার আমি যাই। জানো জানো ওই জানো বুড়োটা জানো কম মিশিয়েছে মনে ফুচকাটাতে। তাই মনে হচ্ছিল মনে চুনা লাগিয়ে দিয়ে গেছে আমাদের। ওইসব বাদ দাও, আমরা চলো পার্কে যাই। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন, আমি আর অন্য কিছুর মুড়ে